বন্ধুরা, প্রথমে আমরা গুগলে যে লিখব ভিলেজ হাউস ট্রি পিক, তারপর অনেকগুলো ইমেজ চলে আসবে। আমরা সেই ইমেজ থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই ইমেজটি বেছে নেব। অনেকগুলো ইমেজ রয়েছে, আপনাদের ক্যারেক্টার অনুযায়ী আপনারা ইমেজ সিলেক্ট করে নেবেন। আমরা এই ইমেজটি ডাউনলোড করে নেব। ডাউনলোডের প্রসেসটি দেখানো সম্ভব না। তারপর লিখব ট্রি পিএনজি। এখান থেকে আমরা এই পিএনজি ট্রিটি ডাউনলোড করব এবং সাথে আরেকটি ট্রি ডাউনলোড করে নেব। আপনারা ডাউনলোড ব্যাপারে যদি ভিডিও চান, অবশ্যই আমার একটা ভিডিও রয়েছে, দেখে নেবেন। তারপর আমরা আসবো ইউটিউবে লিখব মর্নিং মিউজিক। এখানে দেখেন অনেকগুলো মর্নিং মিউজিক চলে আসবে, সব কপিরাইট ফ্রি। তবুও আপনি ট্রাই করে নেবেন এবং তাদের ইউটিউব পলিসি এবং লাইসেন্সগুলো দেখে নিতে পারেন। আমরা এই মিউজিকটি ডাউনলোড করে নেব। তারপরে আমরা প্যারট ফ্লাইং এটা লিখে সার্চ করলে অনেকগুলো প্যারটের পিকচার চলে আসবে এবং ফ্লাইং প্যারট বা আপনি যে কোনো অন্য পাখিও ব্যবহার করতে পারেন। আপনার চাহিদা মতো গ্রিন স্ক্রিনের প্যারট বা ফ্লাইং প্যারট সার্চ দিয়ে নেবেন। আমরা এই প্যারটটি ডাউনলোড করে নেব। ইউটিউবের ভিডিও ডাউনলোড সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ড্যান্সিং চাইল্ড এই ভিডিওটি আমরা ডাউনলোড করে নেব। এখন আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। ক্রিয়েট এ নিউ, এখানে টাচ করে দেবো। তারপরে 60:9 এখানে ক্রিয়েট। তারপরে আমাদের সেই ভিলেজটি সিলেক্ট করে নেব, যে ভিলেজটি আমরা ডাউনলোড করেছিলাম। এই ভিলেজের পিকচারটি ডাউনলোড করে আমরা একটু ভিডিও লেন্থ পর্যন্ত অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এটা একটু জুম করে বড় করে নেব, কারণ এটা একটু ছোট ছিল। তারপর আমরা লেয়ার থেকে সেই কার্টুনের ভিডিওটি সিলেক্ট করে নেব এবং কার্টুনের ভিডিওটি সিলেক্ট করে আমরা এর ক্রোমা কির মাধ্যমে এর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেব। দিয়ে দেখেন এটাকে আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব, আমাদের যে মাপ রয়েছে, পিকচার রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নেব। তারপর এখান থেকে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে পিছনের অংশটি আমরা একটু জুম করে দেব, যেটা ভিডিওর সঙ্গে একটু জুম হবে, দেখতে ভালো লাগবে, আকর্ষণীয় করার জন্য। আমি ভিডিওটি একটু দ্রুত দেখাচ্ছি, তাছাড়া অনেক বড় হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা একইভাবে আমরা প্যারটের পিকচার ভিডিওটি সিলেক্ট করে নেব এবং ক্রোমা কির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। প্যারটকে আমরা একটু কর্নারে বসাবো এবং দেখেন এখানে একটা চাবি রয়েছে, এই চাবিটা সিলেক্ট করে দেব এবং শেষের অংশে চলে আসবো। এখন ওই প্যারটটাকে ধরে আমরা আমাদের ভিডিওর শেষ পর্যন্ত সমান্তরালে নিয়ে যাব, তাহলে এটা একটা এক্সট্রা লেয়ার তৈরি হয়ে যাবে। তারপর আমরা ট্রি সিলেক্ট করে নেব, ট্রিটা অ্যাডজাস্ট করে নেব এবং জুম করে বড় করে নেব, একটু বাঁকা করে নিলাম যাতে বোঝা যায় যে ট্রিগুলো সরে যাচ্ছে। তারপর আমরা আরেকটি ট্রি সিলেক্ট করে নেব। সেম প্রসেসে সেই ট্রিতেও আমরা জুম করে বড় করে নিয়ে নেব এবং একই প্রসেসে আমরা কাজগুলো করব। তারপরে যে চাবিটা অপশন দেখছেন, চাবির মতো এই চাবির অংশটি সিলেক্ট করে দেব এবং শেষের অংশে নিয়ে এসে ওই পিকচারকে আমরা পিছন দিকে সরে দেব, যাতে এটা ভিডিওর সঙ্গে আস্তে আস্তে সরে যায়। এইভাবে সেম প্রসেসে আমরা আরেকটি পিকচারকেও সেম কাজ করব। আমার ভিডিওটি হয়তোবা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখলে অবশ্যই কাজটি সম্পূর্ণ একবারে নিখুঁতভাবে করতে পারবেন। এরপরে আমরা একটা মর্নিং মিউজিক, যে মিউজিকটা ডাউনলোড করেছিলাম, সেই মিউজিকটি অ্যাড করব। মিউজিকটি আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে কপি করছি,
তাই আমি অ্যাড করে দেখালাম না। আপনারা মিউজিক অপশন থেকেও অ্যাড করতে পারেন অথবা ভিডিও আকারে ডাউনলোড করে লেয়ার অপশন থেকেও অ্যাড করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।